যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে আপনি কি করবেন, এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলি। দেখেন, একটা হাদিস, আমি হাদিসটা বলেই শুরু করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে পিতামাতা, সন্তান, সন্ততি, পৃথিবীর সমস্ত কিছু থেকে তার কাছে আমি প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হইতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা কিন্তু আল্লাহর ভালোবাসার কথা বলেছি, এটার সাথে কানেক্টেড কিভাবে আমি বলি। এবং আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি হে নবী আপনি বলে দেন আমার বান্দারা যদি আপনার আনুগত্য করে, আমি সামারিটা বলতেছি যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যে হে নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। সো আমি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, এটার একটা সূত্র আছে। সূত্রটা হইল, আমি যদি আল্লাহর মহব্বত পাইতে চাই, যদি আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমি কতটুকু করছি এইটা আমাকে এনশিওর করতে পারা জরুরি। তাহলে ওই হাদিসটা নবীজি যেটা বললেন যে আপনি যদি তার পূর্ণ মুমিন হইতে চান, নবীজিকে আনুগত্য করতে হবে। এবং আমরা যদি এই অনুসরণটা করি তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও ভালোবাসা হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে ক্ষমা করে দেবেন। এবং আল কোরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে তোমাদের নবী তোমাদের কাছে যেগুলো নিয়ে আসছে সেগুলো তোমরা করো, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করছেন সেগুলো তোমরা ছেড়ে দাও বা বাদ দিয়ে দাও। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি, তাহলে আল্লাহকেও ভালোবাসতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমরা পেতেও পারছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।